শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে প্রসিকিউশনের পক্ষে ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়। পরে শুনানি শেষে সব মাধ্যম থেকে জরুরি ভিত্তিতে শেখ হাসিনার বক্তব্য সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় আদালত। দেখুন সাদমান সাকিবের প্রতিবেদন। ভারতে বসে টেলিফোনের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। আসামের এমন বিদ্বেষমূলক বক্তব্য মামলার তদন্ত কাজে বাধাগ্রস্ত হবে এমন অভিযোগে সব মাধ্যম থেকে ট্রাইব্যুনালে আবেদন করেন প্রসিকিউশন। আদালত শুনানির পর বক্তব্য সরানোর নির্দেশ দেয় বলে জানায় ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। যে এই ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনের অধীনে যে মামলাগুলো তদন্ত অবস্থায় আছে, সেই তদন্ত চলাকালীন অবস্থায় কোনো আসামি এমন কোনো হেট স্পিচ বা এমন কোনো স্পিচ দিতে পারবেন না যাতে করে এই মামলার তদন্ত বাধাগ্রস্ত হয়, এই মামলার কোনো সাক্ষী অথবা ভিকটিমরা ভীতিগ্রস্ত হয়। কিছু সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়াতে এই মামলার একজন আসামি শেখ হাসিনার কিছু বক্তব্য এবং ফোন আলাপ ফাঁস হয়েছে। তিনি জানান, হেট স্পিচ ব্যবহার করে শেখ হাসিনা মূলত মামলার ভুক্তভোগী ও সাক্ষীদের হুমকি দিয়েছেন। বিদ্বেষমূলক বক্তব্যকে সারা বিশ্বের সব আইনে ক্রিমিনাল অপরাধ হিসেবে ধরা হয়। যে সকল সাক্ষীরা ইতিমধ্যে আমাদের কাছে জবানবন্দি প্রদান করে গেছেন, তাদেরকে কিন্তু ট্রাইব্যুনালে এসে জজদের সামনে সাক্ষ্য দিতে হবে। এই ধরনের বক্তব্য যদি পাবলিকলি পাবলিশড হয়, ব্রডকাস্ট হয়, তাহলে আমরা ট্রায়ালের সময় সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না, তারা ভীতিগ্রস্ত হবে। সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য। এর আগে বেশ কিছু মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গণহত্যার আসামি শেখ হাসিনার বক্তব্য ও ফোন আলাপ ফাঁস হয়েছে। সাদমান সাকিব, এসএটিভি, ঢাকা।